আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী এবং সেখানে কোন কোন পদে কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমরা সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব তার নাম JCMI স্কুল। এটি একটি CBSE অ্যাফিলিয়েটেড স্কুল। এটি সাগর, দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। এখানে বলছে রিকোয়ার্ড রেসিডেন্সিয়াল প্রিন্সিপাল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ অ্যান্ড মাদার টিচার্স। এখানে মূলত রেসিডেন্সিয়াল পোস্টে কিন্তু প্রিন্সিপাল পোস্টে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রিন্সিপাল পদে আবেদনের জন্য আপনাদের যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অবশ্যই 55%-এর বেশি নাম্বার থাকতে হবে, সঙ্গে বিএড করা থাকতে হবে। মিনিমাম 10 বছরের যে কোনো স্কুলে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল থাকতে হবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই বিষয়গুলির জন্য এখানে এই সমস্ত বিষয়ে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সঙ্গে কিন্তু বিএড করা থাকতে হবে। এছাড়া এখানে মাদার টিচার পদেও আপনারা আবেদন করতে পারবেন। মাদার টিচার পদে আবেদন করতে পারবেন কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটরা, এবং সেক্ষেত্রে যোগ্যতা লাগবে এইচএস পাস অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে মন্টেসরি টিচার ট্রেনিং অথবা ডিএলএড করা থাকতে হবে। এখানে বলছি শুড বি এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অর্থাৎ এই যতগুলি পোস্ট রয়েছে অর্থাৎ প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং মাদার টিচার প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে, অর্থাৎ যাদের পূর্বে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়া ইংলিশে কিন্তু এখানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। এছাড়া এখানে আপনারা আবেদন করার জন্য এখানে একটি পদ্ধতি যেটি বলা রয়েছে, আপনারা সরাসরি কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটি রয়েছে jcmischool@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন। ইমেলের মাধ্যমে যখন সিভি পাঠাবেন তখন ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন পদের অন্তর্ভুক্ত কোন বিষয়ের জন্য আবেদন করছেন। এছাড়া এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেটি হলো 7439747459। এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সার্চ কমিটি ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ থেকে। এটি আমাদের কলকাতাতে অবস্থিত। এর ফুল অ্যাড্রেস হলো 6 গ্রিক চার্চ রো কলকাতা 700026। এখানে বলছে দ্য সার্চ কমিটি অফ ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ কলকাতা ইজ লুকিং ফর আ প্রিন্সিপাল টু বি অ্যাপয়েন্টেড ফ্রম 1 সেপ্টেম্বর 2025। এখানে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের জয়েন করতে হবে 1 সেপ্টেম্বর 2025 তারিখে। ইট ইজ এক্সক্লুসিভলি আ কলেজ ফর গার্লস স্টুডেন্ট অফারিং কোর্সেস ইন হিউম্যানিটিস অ্যান্ড সায়েন্স উইথ এ স্টুডেন্ট স্ট্রেংথ অফ অ্যাবাউট 60। এটি অ্যাকচুয়ালি ফিমেল কলেজ এবং এখানে হিউম্যানিটিক্স এবং সায়েন্স এই দুটি বিষয় পড়ানো হয় এবং এখানে মোট স্টুডেন্ট সংখ্যা 600। The college is a Christian minority institution within the meaning of Article 30 of the Constitution of India, governed by Women's Christian College Trust। এটি কিন্তু খ্রিস্টিয়ান কলেজ ট্রাস্টের পক্ষ থেকে এই কলেজটি চালনা করা হয়। এখানে বলছি একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রিন্সিপাল পদে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটি হলো আ মাস্টার্স ডিগ্রি উইথ 55% মার্কস ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে আর অবশ্যই কিন্তু 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। পরে বলছে পিএইচডি ডিগ্রি ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন আ ডিসিপ্লিন হুইচ হ্যাজ রিভিলেন্স টু দ্য সাবজেক্ট টট ইন দ্য কলেজ কনসার্ট। এছাড়া কিন্তু আপনাদের যে কোনো ইউনিভার্সিটির থেকে কিন্তু পিএইচডি করা থাকতে হবে। আর মিনিমাম স্কোর ইন দ্য অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর উইথ ইন এমফাসিস অন পাবলিশ ওয়ার্ক designate in accordance with guidance of ইউজিসি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের একটি মিনিমাম যে অ্যাকাডেমিক স্কোর থাকতে হয় সেটা কিন্তু থাকতে হবে। অ্যাট লেটেস্ট হোল্ডিং
দ্য র্যাঙ্ক অফ অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইউনিভার্সিটি অর কলেজ অর ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। আর যাদের বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েট প্রফেসর পদে কোনো ইউনিভার্সিটি বা কলেজে যাদের পড়ানোর অভিজ্ঞতা বা র্যাঙ্ক হোল্ডিং যারা রয়েছেন, অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন বা ইউনিভার্সিটির টপার, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া বলছি 15 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন রেকগনাইজ ইউনিভার্সিটি কলেজ অর আদার ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। এছাড়া শুধুমাত্র এই কোয়ালিফিকেশানগুলো না, 15 বছরের কিন্তু একটি টিচিং এক্সপিরিয়েন্স প্রয়োজন যে কোনো ইউনিভার্সিটিতে পড়ানোর অথবা যে কোনো হায়ার ক্লাস অর্থাৎ 11-12 পড়ানোর ক্ষেত্রে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পে অ্যান্ড অ্যালোয়েন্স বলছে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট গাইডেন্স, অর্থাৎ ইউজিসির রুলস অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ এ প্রিন্সিপালদের যেরকম মাইনে বেতন দেওয়া হয় সেই রকমই দেওয়া হবে। এজ শুড নট এক্সিস্ট 55 ইয়ার্স অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজপেপার। বয়স 55 বছরের অধিক হবে না। রিলিজিয়ান, দ্য পারসন প্রেফার ওম্যান শুড বি আ প্র্যাকটিসিং খ্রিস্টিয়ান ফেথ। মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং খ্রিস্টিয়ান ধর্মের অন্তর্ভুক্ত যারা হবেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারেস্টেড পারসন fulfilling the above minimum criteria may apply to the search committee for preliminary education for the post by 10th জুন 2025, অর্থাৎ 10ই জুন 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। আবেদন করবেন ডক্টর কল্যাণ কুমার মান্ডি, ফর রিসার্চ কমিটি, প্রেসিডেন্ট, গভর্নিং বডি, ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ, কলকাতা। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আপনাদের সিভিটি পাঠাতে হবে। 10ই জুন লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে আপনারা সিভিটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটি খুব ভালো একটি সুযোগ, সরকারি পদে এবং খুব ভালো বেতনের একটি চাকরির কিন্তু সুযোগ। তাই যারা আপনাদের এই সেম কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, এটি রডি স্ট্রিটে অবস্থিত। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি কিন্তু এই সময় পত্রিকাতে বেরিয়েছে 25শে মে 2025 তারিখে। বলছে দ্য ফলোয়িং ফর অ্যাপয়েন্টমেন্টস ইনিশিয়ালি অন কন্ট্রাকচুয়াল বেসিস লিডিং টু কনফার্মড সার্ভিস অন স্যাটিসফ্যাক্টরি অ্যাপার্শিয়াল প্রেফারেবল উইথ 2 to 3 years of experience in ICSE স্কুল। এই যে বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, এখানে প্রথমে কিন্তু আপনাদেরকে কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করা হবে। পরে আপনাদের পড়ানো টিচিং ওনাদের ভালো লাগলে তখন কিন্তু পার্মানেন্ট হবে। ওনারা চাইছেন এমন ক্যান্ডিডেট যাদের ICSE স্কুলে মিনিমাম 2 থেকে 3 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো, প্রথমে রয়েছে স্পেশাল এডুকেটর পদে কিন্তু প্রাইমারি লেভেলের স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন স্পেশাল এডুকেশন অর গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, বিএড ইন স্পেশাল এডুকেশন। অর্থাৎ যাদের স্পেশাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন, অথবা যাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু স্পেশাল এডুকেশনের ওপরে ডিপ্লোমা করা রয়েছে তারা আবেদন করতে পারবেন, অথবা যাদের স্পেশাল এডুকেশনে বিএড করা তারা আবেদন করতে পারবেন। মাস্ট বি রেজিস্টার্ড উইথ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, অবশ্যই তাকে কিন্তু রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ RCIতে কিন্তু রেজিস্টার্ড হতে হবে, অর্থাৎ একটি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সেক্ষেত্রে। এছাড়া এখানে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। হেল্পার পদে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ক্লাস 12 উইথ রিলেভেন্ট ট্রেনিং অর সার্টিফিকেট ইন ক্যারিভিং অ্যান্ড স্পেশাল এডুকেশান, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস 12 পাস হতে হবে এবং স্পেশাল এডুকেশনের ওপরে একটি কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে হেল্পার টিচার পদে আবেদন করতে গেলে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইথ বায়োডাটা, কপিস অফ টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেটস অ্যান্ড ওয়ান non-returnable recent passport size photograph superscribing the position applied on the envelope within 10 days to the coordinator। আপনাদেরকে কিন্তু কোয়ার্ডিনেটরের কাছে আপনাদের সিভি পাঠাতে হবে। সিভি মানে বায়োডাটা, সঙ্গে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট বা যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেইগুলোর সেলফ অ্যাটেস্টেড করা একটি কপি এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু আপনাদেরকে 10 দিনের মধ্যে কোয়ার্ডিনেটরের কাছে পাঠাতে হবে। যেহেতু 25 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বার হয়েছে, সেখান থেকে 10 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু এই আবেদন সম্পন্ন করতে হবে। তারপরে বিদ্যালয়ের ঠিকানা দেওয়া দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলস, AG টাওয়ার্স, 9th ফ্লোর,
125/1 পার্ক স্ট্রিট, কলকাতা 700017। এটি হলো এনাদের অ্যাড্রেস। আপনারা কিন্তু দ্য কোঅর্ডিনেটর অর্থাৎ কোঅর্ডিনেটরকে উদ্দেশ্য করে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারবেন বাই স্পিড পোস্টের মাধ্যমে, অথবা নিজেরাও কিন্তু বিদ্যালয়ের ঠিকানায় গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিওতে আমরা মোট 3টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।